भैया, आप कान में ईयरबड्स लगा के क्या गाना सुनते हैं? क्या बोला? आप कान में ईयरबड्स लगा के कौन सा गाना सुनते हैं? कौन सा गाना? चलो तुम्हें देखा था। ये देखो, ये कौन है? तुम पहचानते हो? ये मैं खुद हूँ। ओ, ये आप हो? हाँ, मैं खुद हूँ। अच्छा। और ये सुन सुन के क्यों मैं वर्कआउट कर रहा हूँ वो मैं बताता हूँ आपको। मैं बंगाली हूँ तो बंगाली से अच्छा होगा बात करने से। हाँ, बंगाली। একটা সময় আমি তো মানে ধর্ম নিয়ে বিশাল একটা, এখনও আমি নিশ্চিত রূপে মনে প্রাণে আমি ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমি যে এই যে ধর্মীয় জলসাগুলো করি, প্রোগ্রামগুলো করি, এখনও করি, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষের এখনও ধারণা রয়েছে, বিশেষ করে যারা একদম পুরো ওল্ড জেনারেশন, তাদের মনের মধ্যে এরকম ধারণা আছে যে হুজুর হলে, মৌলানা হলে, মৌলবী হলে, ইমাম সাহেব হলে, হাফেজ সাহেব হলে তারা কখনো এইসব জিম টিম করতে পারে না, তাদের জন্য জিম করা জায়েজ নেই। মানে আমি একটা জিনিস বুঝি না যে কিছু মানুষ কোনো ইমাম সাহেবের কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করে যে এর পিছনে নামাজ হবে না কারণ এর মধ্যে এই ঘাটতিটা রয়েছে, কিন্তু সেই ইমাম সাহেব দেখো কাউকে বাদ বিচার করে না, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, লটারিখোর, তাসখোর, সাট্টাখোর, জুয়াখোর, মানে সমাজের সব রকম মানুষে ইমাম হয়ে দাঁড়াচ্ছে, তাদের বাড়িতে বিয়েতে যাচ্ছে, তাদের জানাজা পড়ছে, তাদের কাফন পরাচ্ছে, তাদের সমস্ত কাজগুলো করছে, কিন্তু সেই ক্ষেত্রে সব জায়েজ আছে। কিন্তু ইমাম সাহেবের যদি ত্রুটি পরিমাণে মানে বিন্দু পরিমাণে যদি ভুল হয়, যেটা হচ্ছে এই যে মেন্টালিটি, মানে আমি একটা উদাহরণ দিই, যেমন মানে কোনো একটা হাফেজ সাহেবের মনে করো দাড়িটা ছোট, ঠিক আছে, এরকম হতে পারে, একদল লোক ফতোয়া দেবে এই দাড়ি ছোট এর পিছনে নামাজ হবে না, কিন্তু দাড়ি চাচা লোক আজান দিচ্ছে, নামাজ হবে? দাড়ি চাচা লোক সেই লোকটা একামত দিচ্ছে, নামাজ হবে? দাড়ি ছাটা লোকের পিছনে বা দাড়ি ছোট থাকার কারণে যদি কারোর পিছনে নামাজ না হয়, তাহলে যার দাড়ি নেই তার নামাজটা কি করে হয় আমাকে একটু বোঝা। কারণ সেও যে কোরআন মানে আমিও সেই কোরআন মানি, সে যে হাদিস মানে আমিও সে হাদিস মানি, সে যে নবীকে মানে আমিও সে নবীকে মানি, সে যে আল্লাহকে মানে আমিও সে আল্লাহকে মানি, কিন্তু এর জন্য আলাদা ওর জন্য আলাদা, এটা কেমন? বা এই যে কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে হাফেজ সাহেব, মুনি সাহেব হলে তাদের জন্য জিম করা যাবে না, এই সমস্ত চিন্তাভাবনা একদম খুব বাদ দিতে হবে। আমি চাই, এবং নবীজির স্পষ্ট দলিল আছে, স্পষ্ট হাদিস আছে যে তোমরা শরীর চর্চা করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে দুর্বল মানুষের থেকে সবল মানুষের ইবাদত বেশি গ্রহণযোগ্যতা। এটা হাফেজ সাহেব, মৌলানা সাহেব বা মুফতি সাহেব যারা আছেন তারা অবশ্যই জানবেন, এর স্পষ্ট দলিল রয়েছে, হাদিস রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি এটা শুনে আমি নিজের বক্তৃতা, নিজের ওয়াজ, নিজের গজল নিজে নিজে শুনে শুনে আমি অনেকটাই মোটিভেট হই, তাই আমি এইগুলো করি যে আমি এইরকম থাকা অবস্থায়ও আমি ওয়ার্কআউট করছি, নিজেকে ভালোবাসছি। আমি আপনাদেরকে বলছি আপনারাও নিজেকে ভালোবাসুন এবং নিজের শরীরকে যত্ন নিন। আপনি অসুস্থ হয়ে গেলে আপনার হয়ে কেউ ওই যন্ত্রণা ভোগ করবে না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।